আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ গাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো বেনেলি TNT 150 সিসি যে বাইকটা। তো এই বাইকের মোটামুটি অনেকগুলো বিশাল বিশাল সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। তো বড় ভাই অনেক দূর থেকে আসছে, ওনার কাছ থেকে শুনি কী সমস্যা এবং সমাধানে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার বাসা গাইবান্ধা। আমি আসলে থাকি রংপুরে। রংপুর থেকে আসি ভাইয়ের ভিডিও দেখে। আমার যেটা তো মূলত সমস্যা সেটা হচ্ছে প্লাগটা আমার কালো হয়ে যাচ্ছে, মানে 200 কিলো চালাতে এই প্লাগ কালো হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে স্টার্টেও সমস্যা নাই, টপ স্পিড কম পাই। তো আমি রংপুরে অনেক মেকার দেখাইছি কিন্তু কোনো সমাধান পাইনি। তারপর ভাইয়ের ভিডিও দেখেই ভাইয়ের কাছে আসা আর কি। ইনশাল্লাহ সমাধান পাবো, ইনশাআল্লাহ। এই আশায় আসা। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয় এই ব্যাগটার একটা আমরা মোটামুটি একটা সমস্যার মধ্যে পড়ে আছি। যেমন ধরেন এই ব্যাগটা যখন আমরা কাজ করতেছি, তো আমরা সাইলেন্সারটা খুলে নেওয়ার কারণ হলো যেটা আমাদের স্পার্ক প্লাগে সকেট করতে হবে। স্পার্ক প্লাগটা কালো হওয়ার কারণে বারবার খুলতে খুলতে ওটা প্যাচটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা যখন টেফিট কভারটা খুলি, এটা আপার হেড যেটা বলি, এখানে আমরা ইঞ্জিন অয়েল পাচ্ছি না হেডের মধ্যে। তো বিষয়টা হলো আপনারা দেখুন, তারপরে আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাবো এবং আসলে সমস্যাটা কোথা থেকে সেই বিষয়টাও আপনারা ক্যামেরার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে সর্বপ্রথম বিষয় দেখেন, স্পার্ক প্লাগের আমাদের প্যাচটা নাই, এই প্যাচটা আমাদের করতে হবে। এটি এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, এই যে দেখেন বাইকটা কিন্তু চালাই বড় ভাইয়ের ঘর নিয়ে আসলো। তো আমরা এখানে মুখ দিয়ে টেনে পাইপ দিয়ে টেনে একটু দেখলাম যে আসলে ইঞ্জিন অয়েলটা আসে কিনা। তো আমরা চাকাটা ঘুরাইলাম, সেলফ দিলাম, এখান থেকে ইঞ্জিন অয়েল আসার কথা, বাট ইঞ্জিন অয়েল আসে নাই, এগুলো আমাদের শুকনো ছিল। আর দ্বিতীয় নম্বর বিষয়, এই যে দেখেন টাইমেনশনটা ইঞ্জিনের সাউন্ডও খারাপ আছে, টাইমেনশনটা আমাদের লুজ আছে, এটাও চেঞ্জ করতে হবে। চাকাটা ঘুরে নাও। এই যে ইঞ্জিনটা ঘুরতেছে, বাট আমাদের ইঞ্জিন অয়েলটা আসতেছে না। তো হেডে যদি ঠিকঠাকভাবে ইঞ্জিন অয়েল না আসে তাহলে ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, স্পার্কগুলো কালো হতে পারে। আর বিষয়টা হলো যেটা, ইঞ্জিনের সাউন্ড টপ স্পিড 100% কমে যাবে। তো এখন আমরা হেডটা খুলবো, যে আসলে দেখি এর আগে যদি, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড বাইক, কোনো মেকানিক ভাই হেড খোলার পর বা সিলিন্ডারের কাজ করার কারণে যদি কোনো আঠা লেগে থাকে ছিদ্রগুলোতে, সে কারণে সমস্যাটা হতে পারে, ইঞ্জিন অয়েল আসবে না। কারণ এটা এমনি আমাদের প্লাগ সকেটের জন্য হেডটা খুলতে হবে। তো চলুন আমরা হেডটা খুলে তারপরে আপনাদেরকে বিষয়গুলো জানাই দিই। তো ভিউয়ার্স, আমরা এই যে অ্যাডজাস্টারটা খুললাম। তো দেখেন টাইমেনশনটা, এই যে দেখেন অ্যাডজাস্টারটা আমাদের এই যে বাইর করানো আছে, বাট আমরা যখন এই যে অ্যাডজাস্টারটা চাপ দিচ্ছি, এই যে দেখেন ঠেকে গেছে, একদম ঠেকে গেছে, টাইমেনশনটা একেবারে লুজ হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে। টাইমেনশনটা আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে, টাইমেনশনটা পরিবর্তন করতে হবে, তাহলে বাইকের সাউন্ডটা স্মুথ হবে। তো ভিউয়ার্স, আমরা সিলিন্ডারটা খুলে নিছি, সিলিন্ডার খুলে নেওয়া লাগছে। পিস্টনের অবস্থা দেখেন, আপনার ইঞ্জিনের টপ স্পিডও কম ছিল, একটু সাউন্ড খারাপ ছিল। পিস্টনটা সিলিন্ডারে এত পরিমাণে লুজ যা বলার মতো না। আর আশা করি বুঝতে পারছেন, এই যে এই জায়গাটা সিলিন্ডারে ধরবে, এটা ক্ষয় হয়ে গেছে, এই জন্য সমস্যা। আচ্ছা যাই হোক, এটা বড় বিষয় না। বিষয়টা হলো যেটা, আমরা এখন সিলিন্ডারটা খুলে যেটা দেখলাম যে আমাদের ইঞ্জিন অয়েলটা আসতেছে, বাট শক্তিটা কম। ঘুরে নাও। এই যে আপনার মনে করেন যে গ্যাস হচ্ছে, এইরকম মনে হচ্ছে, বোঝা যাচ্ছে, শক্তিটা কম। এই যে আমি হাত দিয়েছি, বন্ধ হয়ে গেছে, একদম শক্তি কম, অয়েল পাম্পের, ইঞ্জিন অয়েল পাম্পের শক্তিটা কম। এটা যখন আমরা প্রেসারে আসবে, প্রেসারে এখান থেকে এই দিক থেকে এই শেপের ওপর দিয়ে আমাদের হেডে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ক্লাস কভারটা খুলে স্টাইনারটার অবস্থা কি সেটা দেখব। ভিউয়ার্স, আমরা ক্লাস কভারটা খুললাম। তো ক্লাস কভার খোলার পর যেটা আমরা দেখলাম, ইতিমধ্যে কি বলবো, হতবাক। এই যে আপনারা দেখেন স্টাইনারের ভিতরে কি অবস্থা। এই যে স্টাইনার খুললাম, আর এই যে ভেতরের ময়লাগুলো দেখেন। এই উপরের সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে যে লক একটা থাকে পাইপের, ওটা নিচে পাইলাম। এই যে দেখেন, এই যে দেখেন, কি বলবো, এই যে ভিতরে এখনো কোনো কিছু আটকে আছে। তো এই ময়লাগুলো আপনার লাইনগুলোর মধ্যে প্রবেশ করছে, যার কারণে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাকভাবে পাই নাই। আশা করি বুঝতে পারছেন। এগুলো আমরা ক্লিন করব, একদম বাজে অবস্থা। এর পাশাপাশি ক্লাস প্লেটের অবস্থা দেখেন, ক্লাস প্লেটের অবস্থাও খুবই বাজে। তো ভিউয়ার্স, আমরা এখন পিস্টনটা সেট করব। পিস্টনটা আমাদের মিলল হিরো হাং বাইকের। পিস্টনটা আমরা স্লিপ করে স্টেডি সাইজে লাগাই দিলাম।
আসলে এই বাইকে ভিডিও করা একটু কষ্টকর, তারপরেও কাজটা করতেছি আমরা। এই যে প্লাগের সকেটটা যে নষ্ট ছিল, এই যে প্লাগের সকেটটা আমরা নতুনভাবে করে দিয়েছি, আর ভাল্বগুলো চেঞ্জ করে দিয়েছি। ভাল্ব হইল মিলল হইলো হিরো হাং বাইকের, আপনার পিস্টন হিরো হাং বাইকের গেস্কেট সেটটা মিলবে না। তো ভিউয়ার্স, আমরা এখন টাইমিং চেনটা লাগাবো। টাইমিং চেনটা হলো নতুন, এটার টাইমিং চেনের লিঙ্ক হইল 96 লিঙ্ক, মানে হাঙ্ক মডেল 96 লিঙ্ক। তো ভিউয়ার্স, আমাদের ওদিকের মোটামুটি কাজ শেষ। তো এদিকে আমরা এটা খুলে ক্লিন করছি, ওয়েল পাম্পটা খুলে ক্লিন করে নিছি, কারণ এর ভিতরে যতগুলো ময়লা ছিল এভাবে থাকলে আসলে ইঞ্জিনে হেডে ইঞ্জিন অয়েল আসবে না, ইঞ্জিন হিট হবে, বাইকের বিভিন্ন রকম সমস্যা হবে। তো আমরা ওয়েল পাম্পটা সহ ক্লিন করে দিছি। এটাও স্ক্র্যাচ হয়ে গেছিলো, মানে ছোটো ছোটো যে পার্টিকেলগুলো এগুলো আপনার ওয়েল পাম্পের পেনিয়ামের সঙ্গে মিশে একটু সমস্যা হয়েছিল, এটা আমরা ক্লিন করে দিছি এক কথায়। তো ভিউয়ার্স, আমরা এখন ক্লাস প্লেটগুলো সেট করব। তো ভিউয়ার্স, আমরা ক্লাস প্লেটটা লাগাই দিলাম আমাদের পালসার BS4 যে বাইকের, এই বাইকের, মানে এটার তো 6টা ক্লাস প্লেট থাকে, আমাদের পালসারের ভিতরে থাকে 5টা, তো একটা আমরা এক্সট্রা লাগাই দিলাম। তো এখানে আপনারা পালসার, হাঙ্কের বা অ্যাপাসির লাগাইতে পারেন, সঙ্গে শুধু একটা আমাদের ক্লাস প্লেট এক্সট্রা লাগাই দিতে হবে। স্টাইনারটা ক্লিন করছি, স্টাইনারটা লাগাই দেবো। আমাদের বাইকটা সেট করার কাজ শেষ। তো এটা যেহেতু কিক নেই আর বাইকটা একদিন হলো খোলা, তো আমরা ব্যাটারি দিয়ে আমরা ইঞ্জিনটাকে ঘুরাবো না, 5 নাম্বার গিয়ে দিয়ে চাকাটা ঘুরাবো আর দেখবো ইঞ্জিন অয়েলটা আসে কিনা। ঘুরা, আশা করি বুঝতে পারছেন। তো আমি শুরুতেই আপনাদেরকে দেখাইছিলাম যে এখান থেকে ইঞ্জিন ঘুরলেই ইঞ্জিন অয়েল আসবে, তো আশা করি বুঝতে পারছেন। ইঞ্জিন ঘুরালে এখান থেকে ইঞ্জিন অয়েল আসবে, তার মানে এখন আমাদের বাইকটা 100% ভালো চলবে। তো এখন আমরা বাইকটা স্টার্ট দিব। তো ভিউয়ার্স, সবশেষ বিষয়, বাইকটা আমাদের ওকে হয়ে গেছে। ইঞ্জিনের সাউন্ড শুনুন, বাইকটা র্যামের ওপর আছে। ইঞ্জিনে কোনো সাউন্ড নেই, একদম পারফেক্ট সাউন্ড। এই র্যামটা ঝাড়ঝাড়াচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।